হাই আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গুড মর্নিং। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সব সুস্থ এবং ভালো আছেন। তো এই দেখুন আজকে আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি মাম্মা আমরা? আমি কোথায়? আমি এটা এটা কাদের ঘর বলো? তোমার ঘর। আমার ঘর? হ্যাঁ, তুমি এখানে থাকো না? থাকি তো। তো তুমি কোথায় থাকো এখন? ছাদ থাকি। ছাদে থাকো? হ্যাঁ, আমাদের গ্রামটা দেখুন। তো চারিদিকে গাছ, প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানো আছে। আর এই দেখুন। তো বন্ধুরা আমি চলে এলাম আমাদের নিয়ারেস্ট শাসপুর স্টেশনে সারের দোকানে। তো আজকে প্রথমবার জমিতে সার প্রয়োগ করব। তো আপনারা খাস ধানে কি দিচ্ছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো আমি দেবো প্রতি কাটাতে 1 কেজি 1435 আর 300 গ্রাম ইউরিয়া। তো সাথে থাকবে একটা লিকুইড ঘাস মরা। তো চলুন আমার কেনা হয়ে গেছে, ফটাফট যাওয়া যাক। তোরা বাড়িতে না থাকলে এই দেখুন সব পরিষ্কার করা হলো, ঝাঁট দিয়ে জড়ো করা হয়েছে। এই দেখুন। তো এখন আমি কোথায় যাবো মাম্মা? মাঠে। মাঠে ধান কাটবে। ধান কাটবো নয়, ধানে ওষুধ দেবো, ধানে সার দেবো, সার। ছাদ দিয়ে ধান না। তুমি ঘরেতে খেলা করো, আমি মাঠ থেকে আসি। হ্যাঁ না, হ্যাঁ, না, আমি মাঠ থেকে ঘুরে আসি, তুমি ঘরে খেলা করো দাদির কাছে। হ্যাঁ না, হ্যাঁ। না, আমি এখানে তো চাপানটা মূলত আমি ছড়াই, আর এখন 1-2 বার যে ওষুধটা ছড়ানো হবে গাছগুলো ছোট থাকবে তো আমি ছড়াবো। তো চাপান ছড়ানোর মতন জমিটা দেখুন, পানি ঠিকই আছে বরাবর। তো ছড়িয়ে দেওয়া যাক। তো বন্ধুরা এই দিকে জায়গাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই দিকটা পানির চাপটা একটু বেশি থাকে বলে রোয়া ধানগুলো দেখুন সব মারা গেছে। তো এগুলো আবার পুরন্ত দিয়ে দেওয়া হবে। বন্ধুরা হাফ জমি সার ছড়ানো হয়ে গেল, আর একটা জমি রয়েছে, এই দেখুন। তো এর সাথে এই লিকুইডটা ছড়াচ্ছি ঘাস মরার। তো ভীষণ গরম, আর 1-2 দিন যদি একটু পানিটা না হয় তো বন্ধুরা ভীষণ ভালো হয়, সারটা বেশ মাটির সাথে মিশে যাবে। তো আজকে ওয়েদারটা দেখুন একদম দারুণ ওয়েদার আছে, পুরো মেঘ একদম ক্লিয়ার আছে। ইউরিয়ার দেখুন চাং হয়ে গেছে একদম। তো এই জমিটা হলেই কমপ্লিট হয়ে যাবে। যে পাড়ের দিকটা আপনাকে দিকে দেখিয়েছিলাম ঘাস মরা দিয়েছিলাম, তো সেই দিন ভীষণ বৃষ্টি নেমে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ চলুন, এই দেখুন ঘাসগুলো পুরো মরে গেছে, দেখাবো। আগে চাপানটা ছড়িয়ে নিই। এই দেখুন এই পাটটা সেই জমি কাদা করার সময় রেডি করে গিয়েছিলাম, তখন স্প্রে করেছিলাম। তো দেখুন একদম ঘাস পুরো মরে গেছে। তো একটা নিশানিও দিয়ে দিয়েছি যাতে সবাই বুঝতে পারে সার চাপান দেওয়া হয়েছে। তো এই দেখুন আর ছিয়া করে দিয়েছি। তো এরপর যাওয়া যাক। কোথায় গিয়েছিল ভাই? ইয়াস ভাই তো ওইদিকে গিয়েছিল। হ্যাঁ আব্বা ভালো আছে। দিয়া তোমার ব্যাটা কেমন আছে এখন? কালকে সেলাই কেটে নিয়ে এলাম তো। কালকে সেলাই কেটে দিয়েছে কালকে? কালকে সকালে আসবো। কালকে সকালে আসবে। তো বন্ধুরা এই কমপ্লিট হলো। তো চলুন এরপর যাওয়া যাক বাড়িতে। আমাদের গ্রামে বাচ্চা ছেলেরা বসে ফ্রি ফায়ার সব গেম খেলে, এখানে বসে আড্ডা দেয়। মানে প্রত্যেকটা গ্রামে দেখবেন, দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা বসে ফ্রি পাবজি এইসব গেমে সব পড়ে রয়েছে। তো ভাইদের নিশ্চয়ই ছোট ছোট ভাইদের দেখুন খেলতে অসুবিধা হচ্ছে, তার জন্য এখানে একটা মাচা তো অলরেডি ছিল, তো বৃষ্টিতে মনে হয় ভিজে যাচ্ছে তার জন্য ছাউনির ব্যবস্থা করেছে। তো যখন আমি সার ছড়া দিলাম তখন দেখছিলাম কাজ করছিল। তো এই দেখুন এখন মনে হয় ভাত খেতে গেছে, তারপর এসে করবে। তো বন্ধুরা আমাদের ছোটোবেলাটা কেটেছে ভীষণ খেলাধুলায়। তো আমাদের সময় মানে মোবাইল তো ছিলই না। মোবাইল তখন গ্রামে একটা দুটো গুণাগুন্তি মোবাইল ছিল, তো এখন প্রত্যেকটা বাড়িতে মনে হয় 2-3টে প্রত্যেকজনের হাতে হাতে মোবাইল হয়ে গেছে। তো তখন একটা সুইচ টিপার নোকিয়ার যে মোবাইল ছিল তার মধ্যে স্নেকের সাপের গেম ছিল, তো সেটাই খেলতাম। তো স্কুলে তো কোনো মোবাইল অ্যালাউই ছিল না, তখন আমরা কত খেলা করেছি, মানে
ফুটবল, এই বর্ষাতে খামারের মধ্যে ফুটবল পলিথিন দিয়ে তৈরি করতাম ফুটবল। তো সেই ফুটবলকে খেলেছি, নানা রকম খেলা ছিল। তো আপনাদের ওইদিকেও নিশ্চয়ই অনেক কিছু খেলা ছিল। তো এখন ছেলেরা মানে হাতে মোবাইল পেলে আর কোনো খেলাধুলা তো আর সেরকম কিছু দেখাই যায় না। তো চলুন, অনেক গল্প হয়ে গেল, এবার বাড়িতে একটু কাজ আছে। কারণ অনেক দিন দেখুন বাড়িতে ছিলাম না, তো বাড়িটা পুরো নোংরা হয়ে গেছে। এখন আমি যাই পরিষ্কার করে দিই একটু। তো চলুন যাওয়া যাক বাড়িতে। তো সামনেটা ভীষণ ঘাস হয়ে গেছে, এই দেখুন 1 ড্রাম ঘাস ওষুধ ছড়াবো, এই দেখুন। তোমাকে পানি দিতে হবে না, তুমি সরে এসো, এইখানে সরে এসো, তুমি এইদিকে এসো। তোমাকে পানি দিতে হবে না, আমি ভাত দিচ্ছি, পড়ে যাবে তুমি। ভাত দিতে হবে না মাম্মা, সরে চলো সরে চলো। না তোমাকে ভাত দিতে হবে না, সরে চলো, সরে এসো এইদিকে, সরে এসো। তুমি এইদিকে চলো, আমাদের ঘাট, চলো পালিয়ে চলো। দেখি তো বন্ধুরা, আমরা এখন চলে যাই পুকুরে, এত রোদ কি বলবো। তো এই দেখুন আমার একটা চাষতো ভাইকেও নিয়ে এসেছি, সে কালকে জমিতে মাছ ধরছিল। তো এই দেখুন, কোথায় হাঁটতে যাচ্ছিস? হাঁটতে বলতে দেখতে পাই, কোথায় গেলি তো? জমি দেখতে গেল। আমি মাঠে কোনোদিন হাগি না, আজকে বলে লয় মাঠে হাগলে আমার হাগাই হয় না। মাঠে যদি হাগা পাই ঘরে তো হাগে। কথাগুলো আসতে বল, ভিডিও ক্যামেরা চলছে, সব অনলাইন হয়ে যাবে।